নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই শুরু করি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি আরও এক নতুন বিদেশি ফুটবলারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। তিনি হলেন অ্যালান পাউলিস্টা। 25 বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, একে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি এবং তিনি আমাদের ভারতে চলে এসেছেন। এবং কালকে অর্থাৎ পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ এফসি যে ম্যাচটি রয়েছিল, সেই ম্যাচে কিন্তু এই অ্যালান পাউলিস্টাকে কিন্তু আমরা খেলতে দেখেছি। তো আশা করা যায় অ্যালান পাউলিস্টা আসাতে হায়দ্রাবাদের শক্তি কিছুটা হলেও বাড়বে। তো এটি খুবই ভালো বিষয় যে একজন ব্রাজিলিয়ান 25 বছর সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু সাইন করিয়েছে হায়দ্রাবাদ এফসি। এর পরে বলি নুনু রেসকে নিয়ে। তো নুনু রেস, যেমনটা আমরা জানি, তিনি কিন্তু 2-3 দিন আগেই কিন্তু চলে এসেছেন আমাদের কলকাতাতে এবং মোহনবাগান অনুশীলনেও তিনি যোগদান করেছেন। তো এটি খুবই ভালো খবর মোহনবাগান জনতার জন্য যে নুনু রেস কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগদান করেছেন। আমার আপডেট দিতে একটু খানিকটা সময় লেগে যাচ্ছে, তো সেই জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত। 2-3 দিন এরকম হবে, তারপরে কিন্তু এই সমস্যা দেখা দেবে না। কিছু কাজের জন্য আমি সময় পাচ্ছি না, সেজন্য তোমাদেরকে ভিডিও করে জানাতে পারছি না। তো নুনু রেসকে নিয়ে বলি যে তিনি কিন্তু টিরি, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার টিরি, যে 4 নম্বর জার্সি পরতেন এবং টিরির যে জায়গাটি ছিল ফরেন প্লেয়ারের, সেই জায়গাটা কিন্তু নিচ্ছে আমাদের নুনু রেস। তো নুনু রেস আসাতে এসিএলে কিন্তু কিছুটা হলেও শক্তি বাড়বে মোহনবাগান ডিফেন্স। আশা করা যেতে পারে নুনু আসাতে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন আরও ভালো হবে। তো নুনু রেসকে নিয়ে বলি যে তিনি কিন্তু 4 নম্বর জার্সি পরে মাঠে নামবেন। অনুশীলনে দেখা গেছে তাকে কিন্তু 4 নম্বর জার্সি পরে, সেটি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নুনু রেসকে নিয়ে এতটাই বলার ছিল। এরপরে বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে একটি বড়সড় সিদ্ধান্ত নিতে চলে। তারা এই মুহূর্তে তাদের ফিটনেস কার্লোস জিমেনেস, যার বয়স 42 বছর, এই কোচকে কিন্তু ফিটনেস কোচকে কিন্তু এই মুহূর্তে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল এফসি। তো তারা কিন্তু এক নতুন ফিটনেস কোচকে কিন্তু নিতে চাইছে তাদের দলে। এই ছিল ইস্টবেঙ্গলকে আপডেট। এবং আরেকটি ইস্টবেঙ্গলকে নিয়ে ব্রেকিং আপডেট যে তারা কিন্তু নতুন টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ করছে। মোহনবাগানের আই লিগ ও ফেড কাপ জয়ী কোচ সঞ্জয় সেন ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ হচ্ছে, এমনটাই খবর রয়েছে এই মুহূর্তে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আশা করা যাচ্ছে যে সঞ্জয় সেন খুব তাড়াতাড়ি ডিরেক্টর পদে নিয়োগ হচ্ছে এবং তারা কিন্তু নতুন ফিটনেস কোচ তাদের দলে নিয়ে আসছে। এই ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট। এর পরের যে আপডেটটি দেব মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান আরও এক নতুন বিদেশি ফুটবলারের প্রতি ইন্টারেস্ট শো করছে। তিনি হলেন জুনিয়র ম্যারেনো। তো এই ডিফেন্সিভ মিডিয়ার প্লেয়ার, 31 বছর বয়সী, যার মার্কেট ভ্যালু 10.4 কোটি টাকা। এই মুহূর্তে তিনি সৌদি প্রো লিগে খেলছেন। তো এই প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান। তো এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে প্রবলভাবে নাম জড়িয়ে পড়েছে জুনিয়র মোরেনোর। 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও, যার মার্কেট ভ্যালু 10.4 কোটি টাকা, একে কিন্তু মোহনবাগান নজর করেছে। তো পরবর্তীতে কি হয় আমি আপডেট পেলে তোমাদেরকে জানাবো। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা এখানে নিয়মিত ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট দেওয়া হয়। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।